হ্যালো এভরিওয়ান। এর আগের ভিডিওতে আমরা বাইনারি ট্রি এবং ট্রি ডাটা স্ট্রাকচার নিয়ে ব্রিফলি আলোচনা করেছিলাম এবং খুব ভালোভাবে বোঝার ট্রাই করেছিলাম ট্রি ডাটা স্ট্রাকচার কি এবং কিভাবে কাজ করে, বাইনারি ট্রি কি এবং কিভাবে কাজ করে। আজকের ভিডিওতে আমরা জানবো বাইনারি ট্রি কত প্রকার হতে পারে এবং সেগুলো কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এবং কিভাবে কাজ করে সেটা জানবো অনেকগুলো এক্সাম্পলের মাধ্যমে। তো এবং এর পরবর্তী ভিডিওতে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, তাও হচ্ছে সেটা বাইনারি নিয়ে, যেমন হচ্ছে বাইনারি সার্চ ট্রি বলা হয়, যেটা হচ্ছে আপনারা ইমপ্লিমেন্ট করব আমরা এর পরবর্তী ভিডিওতে। মানে হচ্ছে আমরা মোটামুটি ২-৩ টা ভিডিওতে হচ্ছে মোটামুটি স্লাইড নিয়ে আলোচনা করব। এখানে আমরা বোঝার ট্রাই করব এই ট্রি ডাটা স্ট্রাকচার বলেন আর বাইনারি ট্রি ডাটা স্ট্রাকচার এগুলো কিভাবে কাজ করে সেগুলো। কারণ আমরা যদি কনসেপ্ট না বুঝে থাকি ডিরেক্টলি ইমপ্লিমেন্টেশন এ চলে যাই তাহলে অনেকে বুঝবেন না। এটা আমি ড্যাম সিউর। তো আমি চাই হচ্ছে ১ম এ আপনারা কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝুন। প্রয়োজনে ২-৪ মিনিট বেশি যাক। তাও হচ্ছে আপনারা ভালোভাবে বুঝুন এবং এর পরবর্তীতে যখন ইমপ্লিমেন্টেশন এ চলে যাব তখন আপনাদের জন্য এটা খুবই ইজিয়ার হয়ে যাবে। তাহলে চলুন আমরা যে কত ধরনের বাইনারি ট্রি থাকতে পারে সেটা ১ম এ জেনে যাই। যেমন হচ্ছে বাইনারি ট্রি ৩ প্রকার হতে পারে। যেমন ফুল বাইনারি ট্রি, কমপ্লিট বাইনারি ট্রি এবং হচ্ছে পারফেক্ট বাইনারি ট্রি। এই ৩ টা জিনিস আপনারা মনে রাখবেন সবসময়। পারলে কোথাও নোট করে রাখতে পারেন যে বাইনারি ট্রি ৩ প্রকার। একটা হচ্ছে ফুল বাইনারি ট্রি, একটা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি, আরেকটা হচ্ছে পারফেক্ট বাইনারি ট্রি। তো চলুন হচ্ছে ১ম এ আমরা জানি হচ্ছে হোয়াট ইস ফুল বাইনারি ট্রি। এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্রাকচারটা, সেখানে আমাদের একটা রুট নোড আছে। যে রুট নোডটার হচ্ছে কি আমার দেখা যাচ্ছে কি আমি ফার্স্ট এ চেক করব যে শূন্যটা মানে হচ্ছে 0 টা আছে নাকি ২ টা আছে। একটা থাকলে কিন্তু আমি ডিরেক্টলি এটাকে না করে দিব। তাহলে যেমন দেখুন এই রুটটার কয়টা আছে? ১ টা এবং হচ্ছে দেখছি ২ টা। তাহলে পারফেক্ট, এতটুকু পর্যন্ত পারফেক্ট। তাহলে এবার এই নোডটাতে চেক করব। এটা কি ১ টা আছে কিনা? যদি ১ টা থাকে তাহলে এটা ফুল বাইনারি ট্রি না, সেটা আমরা জেনে যাব। আর যদি ২ টা থাকে অথবা 0 টা থাকে তাহলে বুঝতে পারবো হচ্ছে কি এটা হচ্ছে একটা ফুল বাইনারি ট্রি। এবার এই নোডটাতে গেলাম, দেখলাম হচ্ছে কি এখানে একটা আছে, আবার এখানে একটা আছে। তাহলে ২ টা আছে। তাহলে এখনো পর্যন্ত পারফেক্ট। এবার এই নোডগুলোতে চেক করব। দেখছি কি 0 টা আছে কিনা? হ্যাঁ, 0 টা মানে কোন কিছুই নেই। তারপর এটাতে দেখব, কোন কিছুই নেই। এটাতে দেখব, কোন কিছুই নেই। তাহলে এখনো পর্যন্ত কি বোঝা যাচ্ছে? এটা ফুল বাইনারি ট্রি। তো চলুন এবার আমরা জেনে নেই কমপ্লিট বাইনারি ট্রি। A complete binary tree is a binary tree in which all level except the last one are full with nodes. মানে হচ্ছে লাস্ট লেভেলটা ছাড়া আর যত লেভেলের থাকবে সবগুলো তো হচ্ছে কি নোড দ্বারা ফুলফিল থাকবে। তো আমি যেহেতু এখানে লিখে রেখেছি সেটা নিয়ে তো একটু করে আইডিয়া হয়ে গেল। এবার আমরা যদি স্ট্রাকচারটা দেখে নেই তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার এই রুট নোড যেটা আছে এই নোডটার হচ্ছে কি লাস্ট নোড পর্যন্ত যতক্ষণ যাবে না, মানে লাস্ট লেভেল পর্যন্ত যাবে না ততক্ষণ পর্যন্ত ২ টা করে থাকতে থাকবে। যেমন এটার ২ টা আছে, পারফেক্ট ১ টা এবং ২ টা, ঠিক আছে। এটার ১ টা এবং ২ টা আছে, ঠিক আছে, পারফেক্ট। আবার এটারও ১ টা এবং ২ টা আছে, ঠিক আছে, পারফেক্ট। এবার আমি চলে আসলাম কোথায়? লাস্ট, মানে একদম লাস্ট লেভেলে চলে আসলাম। লাস্ট লেভেলে এসে দেখতেছি কি এটা তো ২ টা আছে, আবার এটারও ২ টা আছে। বাট এটা না থাকলেও সমস্যা নেই। কারণ কেন? লাস্ট লেভেল যেটা আপনি এখানে এর আগের এখানে দেখেছিলেন অ্যাকসেপ্ট মানে হচ্ছে এটা বাদ। মানে অ্যাকসেপ্ট দ্যা লাস্ট ওয়ান আর ফুল উইথ নোট মানে হচ্ছে পুরাপুরি পূর্ণ থাকবে কি দিয়ে? নোট দ্বারা পূর্ণ থাকবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এগুলোতে এটা পূর্ণ আছে। এটাও মানে সম্পূর্ণ মানে নোট দ্বারা আছে, ফুলফিল আছে। এটাও ফুলফিল আছে। আ তাহলে লাস্ট নোটটাতে গিয়ে এখানে মানে একদম ফুলফিল যে থাকতে হবে এটা কোনো দ্বারা বাধ্যকতা নেই। তো সেটার জন্য হচ্ছে এটা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি স্ট্রাকচার। এবার জানবো হচ্ছে হোয়াট ইস পারফেক্ট বাইনারি ট্রি। তাহলে এটারও একটা ডেফিনিশন আমি লিখেছি। যেমন a perfect binary tree is a binary tree in which all levels including the last level are full of node. মানে এখানে কি বলা হচ্ছে দেখেন, এর আগেরটার একটু ডিফারেন্ট। যেমন এটার হচ্ছে প্রতিটা নোডের মধ্যে কি থাকবে? ফুল থাকবে নোড দ্বারা একদম লাস্ট লেভেলটা সহ ইনক্লুডিং বলে দিয়েছে। তাহলে চলুন আমরা একটু যদি আমরা আবার দেখি এখানে ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এটার ২ টা, ১ টা এবং ২ টা। পারফেক্ট। এইটার ১ টা এবং ২ টা আছে। আবার এইটাতে যাই। এবার এটাতে ১ টা এবং ২ টা আছে। এবার এগুলোতে দেখি। এটাতে ১ টা এবং ২ টা আছে। একটা এটার ২ টা আছে। এটারও ২ টা আছে, এটারও ২ টা আছে। মানে হচ্ছে পুরা লাস্ট যে লেভেলটা আছে সেটা একদম পরিপূর্ণ আছে কি দ্বারা? নোড দ্বারা। তাহলে এটা হচ্ছে পারফেক্ট বাইনারি ট্রি এর স্ট্রাকচার। তাহলে আশা করি মোটামুটি এই ভিডিও থেকে আরেকটু ক্লিয়ার হয়ে গেলেন যে বাইনারি ট্রি কত প্রকার হতে পারে এবং এই কত প্রকারগুলো কিভাবে কাজ করে সেটাও জেনে গেলেন। এবং তাহলে আমরা এর পরবর্তী ভিডিওতে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব এবং এর পরবর্তী ভিডিওতে আমরা ইমপ্লিমেন্টেশন এ চলে যাব। তাহলে নিশ্চয়ই আপনারা এনজয় করছেন। যদি এনজয় করে থাকেন কমেন্টে জানাবেন যে এনজয় করছেন অথবা শিখতে পারছেন। যদি শিখতে না পারেন, কি শিখতে পারেন নাই, কোন জায়গায় আপনি আটকে গিয়েছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। আমি নিশ্চয়ই হেল্প করার ট্রাই করব। অথবা আমাদের Facebook গ্রুপ আছে কোডিং উইথ কোড এবিসি, যেখানে জয়েন হয়ে গেলে সেখানে যদি আপনি কোয়েশ্চেন করেন আমি কোয়েশ্চেন এর আনসার দেওয়ার ট্রাই করব। তাহলে আপনারা শিখতে থাকুন, এনজয় করতে থাকুন। ধন্যবাদ।